স্বাগত চট্টগ্রাম প্রতিদিন সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ টিপু। বিদেশি কোম্পানির হাতে এনসিটি না দেয়া সহ 4 দফা দাবিতে রবিবার থেকে আবার অনির্দিষ্টকালীন ধর্মঘটের ডাক দিয়েছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা। তারা জানান, রবিবার সকাল 8টা থেকে শুরু হবে এই কর্মসূচি। গত 6 দিন অচল থাকার পর দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দরে শুক্রবার থেকে কর্মচাঞ্চল্য ফেরে। তবে একদিনের ব্যবধানে আবারও দেয়া হলো লাগাতার ধর্মঘটের ডাক। ব্যবসায়ীদের দাবি, বন্দর অচল না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক। মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে গুরুতর আহত হুজাইফা সুলতানা আফনানের মৃত্যুতে কক্সবাজারের টেকনাফে নেমেছে শোকের ছায়া। ক্ষোভ জানাচ্ছেন স্থানীয়রা। 27 দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার সকালে হার মেনেছে মাত্র 9 বছরের শিশুটি। ইরফানুল হাসানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। আর 10টা শিশুর মতোই বড় হওয়ার অধিকার ছিল শিশু হুজাইফা সুলতানা আফনানের। বয়স মাত্র 9 বছর, কিন্তু তার সে আজন্ম অধিকার কেড়ে নিয়েছে মিয়ানমার থেকে ছুটে আসা বন্দুকের বুলেট। গত 11 জানুয়ারি কক্সবাজারের টেকনাফের হোয়াইকং সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছুটে আসা গুলি শিশুটির মাথায় বিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়ে থাকে। অস্ত্রোপচারও করেন চিকিৎসকরা, কিন্তু মস্তিষ্কে ঢোকে থাকায় গুলিটি বের করা যায়নি। উন্নত চিকিৎসার আশায় শিশুটিকে ঢাকায় আনা হয়। ভর্তি করা হয় রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ। 27 দিনের লড়াই শেষে হার মানল আফনান। আর মাইয়াল্লাহ এন হন মানুষ নেই দে সগর পানি না ফেলা দে। আর মাইয়াল্লাহ বেশি আর মাইয়া বেশি মিশুক মানুষ হলে বেশি মিশুক তিয়ানুল্লাহ দেশবাসীর হাসে আর ভাই বোনেরা কোনো রকম সাহায্য আছে। যেন মনগরণ এইরকম গুলি যেন নুয়াই বুলেট যেন নুয়াই। শোকের ছায়া নেমেছে আফনানের পরিবার ও পুরো এলাকায়। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা নতুন নয়, তবে শিশুটির মৃত্যু তাদের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের গাড়ির উপরে অতিরিক্ত রোহিঙ্গা আছে 20 লাখের অধিক। আমরাই তাদের রোহিঙ্গার কাছে জিম্মি। এখন আমরা টেকনাফের মানুষ, সীমান্তের উপকূলের মানুষ, সরকারের কাছে আমাদের নিরাপত্তার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাদের এলাকায় যেটা বর্ডার থেকে আরো 2 কিলোমিটার ভিতরে আছে, ওরা মাইন পুঁতে রাখছে। তারপরে ওইখানে আমাদের জাল নৌকা যতগুলো আছে সবগুলা আরকান মগবাগি বলে যে ওরা নিয়ে গেছে। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে সশস্ত্র সংঘাত, যার প্রভাব পড়ছে সীমান্ত ঘেঁষা বাংলাদেশি জনপদে। তাই সীমান্তবাসীদের সুরক্ষায় কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেয়ার দাবি উঠছে। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মান বাঁচাতে ফেনী 1 আসনে দলীয় প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনুকে বিপুল ভোটে জয়ী করার অঙ্গীকার করেছেন দলের নেতাকর্মীরা। বিকেলে ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় এই অঙ্গীকার করেন তারা। এই সময় বক্তারা বলেন, ফেনী 1 আসন বিএনপির দুর্গ, এবার সুযোগ হয়েছে বিএনপির হারানো আসন ঘরে তোলার। বিএনপি সরকারের সময় এলাকার উন্নয়ন তুলে ধরে এর ধারাবাহিকতা ধরে রাখতে আবারও ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানান। জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে 11 দলের মনোনীত প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে 11 দলের নির্বাচনী জনসভায় এই আহ্বান জানান তিনি। বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে 11 দলের প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করবে জনগণ। এ সময় জামায়াতের চট্টগ্রাম মহানগরের সাবেক আমির শাহজাহান চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নোয়াখালীর সুবর্ণচরে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ওমর ফারুক নামে এক ড্রাইভারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে মৌখিক অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এই ছিল এখনকার আয়োজন। সবাইকে ধন্যবাদ।